ডাইনি বামে তাকিয়ে দেখেন কত মানুষ আজ চলে গেছে, কেউ নেই। আছে তার ভিতর থেকে এখন আগামী রমাদানটা আমরা আবার পাবো, তার কি গ্যারান্টি আছে? গ্যারান্টি তো নেই। আছে কোন গ্যারান্টি? গ্যারান্টি যদি না থাকে তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন নেক কাজের সুযোগ আসে সাথে সাথে সেটা করে দাও। তুমি সেটা পরে করবো, আজকা দাম কাল পর না ডাল, পরে করবো এই কথা বলে রেখে নিয়োগ করতে পারবো না। যেহেতু আমার সময় তিনটা, কয়টা? তিনটা। অতীত যেটা চলে গেছে তার জন্য আফসোস করো, ভবিষ্যৎ যেটা আসতেছে ওটার জন্য আশা করো। আসতেও পারে, না আসতেও পারে। যদি আমার ওই সুযোগ আল্লাহ না দেয় আমি পাবো না। তোমার সময় শুধুমাত্র একটা, যেটা চলতেছে বর্তমান চলমান অবস্থা তোমার সময়। তাহলে এই সময় যদি আমি ইবাদত না করি তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আর ভবিষ্যৎ পাবো কিনা সে আল্লাহ জানে ভালো। ওই আশা করাটা ভুল। এই জন্য ব্যস্ততা আসার আগে আগে তুমি তোমার অবসর টাইমটাকে মূল্যায়ন করো। রমজান আগামীতে পাবো এই কথা ভাবার আগে আগে এই রমজানকে মূল্যায়ন করো, তাহলে লাভবান হওয়া যাবে। দাবি কিনা? প্রিয় হাজিরিন, আলোচনায় ফিরে আসি। আমরা আলোচনার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে কি বলেছেন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আই ফরিযা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হতে পারো। তাহলে এখানে আল্লাহ তাআলা কাজের বোঝাকে আমরা কঠিন যাতে মনে না করি, হালকা করে দিয়েছেন। যদি কোন মানুষ একটা কঠিন কাজ চাপিয়ে দেয়, চাপিয়ে দেওয়ার পর একটা সাহস দেয়, এই কাজ কিন্তু আমি প্রত্যেক বছর মানুষ দিয়েই করি, তাহলে যারা করবে তাদের কাছে হালকা হয়ে যাবে না বোঝাটা। মনে করবে যেহেতু সব মানুষ করে, প্রত্যেক বছর যখন মালিক এই কাজ করিয়ে যায়, তাহলে এটা অত্যন্ত একটা সহজ কাজ। তাই আল্লাহ তাআলা আমাদের মালিক, তিনি বলতে চাচ্ছেন যে তোমাদের ঘাড়ে রমজানের রোজা চাপিয়ে দিয়ে কিন্তু আমি শান্ত না। তোমরা মনে করো না যে তোমাদের ঘাড়ে শুধু চাপিয়ে দিয়েছি, তোমাদের আগে আরো হাজার হাজার বছর পর্যন্ত যারা দুনিয়ার জগতে আমার বান্দা বান্দা গিয়েছিল, তাদের সকলের ঘাড়ের উপরে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই রোজাকে ফরজ করে দিয়েছিলাম। তবে হ্যাঁ, রোজা ফরজ করে দিয়েছিল, তার কিছু হুকুম আহকামের পার্থক্য আছে। আমাদের রোজাটা কি, রমজানের শুরু থেকে শুরু করে একবারে শাওয়ালের চাঁদা পর্যন্ত এক মাস রোজা থাকবো। আমাদের সময়সীমা কি? এখন আমাদের সময়সীমা হলো আমরা সুবে সাদেক উদিত হওয়ার আগ থেকে শুরু করে সূর্য অস্ত আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পর থেকে আমাদের ইফতারি করার টাইম, অর্থাৎ এই পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা রোজার সময়কে নির্ধারণ করে দিয়েছেন। হয়তো অন্যান্য নবীর জামানার উম্মতদেরকে এই সময়সীমা সম্পর্কে ব্যবধান ছিল এবং গণনা সম্পর্কে ব্যবধান ছিল, যে সম্পর্কে আল্লাহ তাআলা সামনে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر। তোমাদের জন্য রোজার সময়সীমা আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছি, সংখ্যাও নির্ধারণ করে দিয়েছি। ফামান কানা মিনকুম মারিদান, আল্লাহ তাআলা ভিন্ন একটি আলোচনা এখানে করে বলেছেন ফামান কানা মিনকুম মারিদা,
তোমরা যদি রোজার মাসের মধ্যে অসুস্থ হয়ে যাও, মারিয়াদান মানে অসুস্থ হয়ে যাওয়া, অসুস্থ হয়ে যাও, আও আলা সাফারিন যদি তোমরা সফরের মধ্যে থাকো, ফাইদাতুম মিন আইয়ামিন উখর তাহলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে একটা সুযোগ করে দিলাম। সেই সুযোগটা হলো অসুস্থ অবস্থায় রোজা রাখতে হবে না, সফর অবস্থায় রোজা রাখতে হবে না। অসুস্থতার সময় তুমি রোজা ভঙ্গ করবে, সফরের সময় তুমি রোজা ভঙ্গ করবে। এই রোজা ভঙ্গ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই রোজাগুলো তুমি পরবর্তীতে আদায় করে নেবে। আল্লাহ তাআলা বলেছেন ফাইদাতুম মিন আইয়ামিন উখর অসুস্থ থেকে সুস্থ হলে রোজা আদায় করে নেবে, সফর থেকে মুকিম হলে রোজা আদায় করে নেবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এখন একজন অসুস্থ, যেমন তেমন অসুস্থ হয়ে গিয়ে সুযোগ পাওয়া যাবে? ডাক্তার যদি বলে, দিনদার ডাক্তার, যে আপনি যদি রোজা থাকেন আপনার যে অসুস্থ আছে এই অসুস্থ বেড়ে যাবে, অথবা ডাক্তার বলে আপনি রোজা থাকলে মারা যাবেন, দিনদার ডাক্তার, যেমন তেমন ডাক্তার না, দিনদার ডাক্তার ভালো ডাক্তার, যারা অভিজ্ঞতা সম্পূর্ণ ডাক্তার, তারা যদি এই কথা ঘোষণা দেয় তাহলে আপনি এই রোজাগুলো ভঙ্গ করবেন। ফাইদাতুম মিন আইয়ামিন উখর এই রোজাগুলো পরবর্তীতে আবার আদায় করবেন। অসুস্থতার মাসালা গেল। দ্বিতীয় মাসালা কি? আও আলা সাফারিন যদি আপনি সফরের মধ্যে থাকেন, সফর কাকে বলা হয়? সফর নিয়ে স্টল আছে, অনেক প্রশ্ন আছে। সফর কাকে বলা হয়? স্বাভাবিক ফিকহের কিতাব সমূহে উল্লেখ আছে একজন মানুষ 3 দিন যদি স্বাভাবিক গতিতে হাঁটতে থাকে, যত দূর পর্যন্ত যেতে পারে, ওটাকে বলা হয় সফরের পথ। শরীয়তের হিসাবে বলা হয় 3 মঞ্জিল। কয় মঞ্জিল? মনে রাখবেন 3 মঞ্জিল। আপনারা অনেকে জঙ্গলে যান, রোজা থাকতে পারেন না, সফর হচ্ছে কিনা এটাও হিসাব করার বিষয়। আল্লাহ সফরের সুযোগ দিয়েছে। রমজান অনেক মানুষ জঙ্গলে যাবে, যাবে না? অনেক মানুষ জঙ্গলে যাবে, অনেক মানুষ ভ্রমণে যাবে, অনেক মানুষ ব্যবসার কাজে বাহিরে যাবে। এই সফর অবস্থায় আল্লাহ তাআলা শিথিল করে দিয়েছে আপনার কতটুকু পরিমাণ। শরীয়তে 3 মঞ্জিলকে সফরের পথ ধরা হয়েছে, অর্থাৎ 3 মঞ্জিল, প্রত্যেক মঞ্জিল হয় 16 মাইল। 316 কত হয়? 48 মাইল। 48 মাইল দূরত্বে যাওয়ার নিয়তে আপনি বাড়ি থেকে বের হওয়ার পরে নিজ এলাকা ত্যাগ করে অন্য এলাকায় যখন পৌঁছে যাবেন তখন থেকে আপনি মুসাফির সাব্যস্ত হবেন। 1 মাইল। শরীয়তে 1 মাইল কাকে বলা হয়? শরীয়তে 1 মাইল বলা হয় 1760 গজে। কত গজে? 1760 গজে 1 মাইল বলা হয়। এইভাবে গণনা করে যদি আপনি 48 মাইল দূরত্বে যাওয়ার নিয়তে 15 দিনের কম থাকার নিয়তে বাড়ি থেকে বের হন, তাহলে আপনি নিজ এলাকা অতিক্রম করার পরেই মুসাফির সাব্যস্ত হয়ে যাবে। তখন আপনার উপর থেকে রোজার হুকুমটা শিথিল করা হয়েছে। যে কোনো কাজের জন্য হোক, সফর মানে সফর। আল্লাহ তাআলা বলেছেন আও আলা সাফারিন, সফর আও আলা সাফারিন। আল্লাহ তাআলা এখানে কোনো তাকিদ করেনি, কোনো শর্ত দেয়নি সে সফর হবে, মুসাফির হয়ে যাবে। সফর করবে, মুসাফির থাকবে, তাহলে সে তার উপরে হুকুম পাঠাবে। তাই যে কাজের জন্য সে সফরে হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন আও আলা সাফারিন, 2 নম্বর হুকুম হলো যদি তুমি সফরের জন্য বাড়ি থেকে বের হয়ে যাও, সফরের মাইল হবে 48 মাইল, প্রত্যেক মাইলের গজ হবে 1760 গজ। কত গজ? 1760 গজ 1 মাইল হয়। এইভাবে যদি আপনি 48 মাইল যাওয়ার নিয়ত করে নিজ বাড়ি থেকে বের হয়ে গ্রাম ক্রস করে অন্য গ্রামের মধ্যে চলে যান, ওই গ্রামে যাওয়ার সাথে সাথে মুসাফির সাব্যস্ত হয়ে যাবে। এই মুসাফির হালাতে আপনার জন্য আল্লাহ তাআলা শিথিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা বলেন আমি বান্দা বান্দির উপরে সহজ করে দিতে চাই, কোনো কিছু কঠিন করে দেওয়া আমি আল্লাহর কাজ নয়। নামাজ 4 রাকাত, কয় রাকাত পড়বে তখন? 2 রাকাত।
4 রাকাত নামাজ 2 রাকাত আল্লাহ তাআলা বলতেছেন সুন্নাত তোমার লাগবে না, সুন্নাত তোমার জন্য মাফ করে দিলাম। আল্লাহ তাআলা সহজ করে দিলেন। এরপর আল্লাহ বলেন وعلى الذين يطيقونه فدية طعام مسكين। আমি আগে একটা কথা বলেছি যে রোজার হুকুম এবং সময়সীমা সম্পর্কে ব্যবধান ছিল, এই সেই ব্যবধানের কথা আলোচনা হচ্ছে। আল্লাহ বলেন وعلى الذين يطيقونه فدية طعام مسكين। এখানে শিথিল করা হয়েছে, রোজার হুকুমে শিথিল করা হয়েছে। আল্লাহ বলেন وعلى الذين يطيقونه যদি শক্তি না রাখে ফিদিয়াতুন তুআম মিসকিন, কি করবে? তুআম মিসকিন, একজন মিসকিনকে ফিদিয়া দিয়ে দেবে, একটা রোজার পরিবর্তে আরেকটা ফিদিয়া, একটা রোজার পরিবর্তে একটা ফিদিয়া, একটা রোজার পরিবর্তে একটা ফিদিয়া। কিন্তু এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতটার হুকুমটা রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, এই হুকুম নেই। পরবর্তী আয়াতে আল্লাহ বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমার ইচ্ছাধীন থাকলো না, রোজার মাস আসলে তোমার সামনে উপস্থিত হলে তোমার ইচ্ছার বাইরে তোমাকে রোজা থাকতে হবে। আগে কি ছিল হুকুম? আগের হুকুম ছিল আপনি যদি মনে করেন যে রোজা থাকবো না, আপনার টাকা পয়সা অঢেল আছে, এটা ইসলামের প্রথম যুগের হিসাব। আপনার অনেক টাকা পয়সার মালিক, আপনি ইচ্ছা করলে যে রোজা থাকবো না, ফিদিয়া দিয়ে দেবো। আল্লাহ তাআলা বললেন অসুবিধা নেই, ফিদিয়া দিয়ে দাও। কিন্তু এই হুকুম কি এখন আর আছে? আপনি সুস্থ আছেন, সবল আছেন, আপনি বালেগ মুসলমান উপযুক্ত ব্যক্তি, রোজা রাখতে ওয়ালা ব্যক্তি, রাখার মতো সক্ষম ব্যক্তি, আপনার জন্য এই হুকুম আর নেই। হুকুম বাতিল হয়ে গেছে। পরবর্তী আয়াতটা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেছেন ফামান শাহিদা মিনকুম, তোমাদের যার সামনে উপস্থিত হবে শাহরু রমাদান, রমজান মাস উপস্থিত হবে, ফালইয়াসুম, সেজন্য অবশ্যই রোজা রাখে। এখন কি ফিদিয়া দিলে চলবে? ফিদিয়া দিলে চলবে না, এখন ফিদিয়া দিলে চলবে না। আগে রোজার হুকুমের ভিতরে ইসলামের প্রাচীন যুগে সূচনা লগ্নে মানুষ রোজা রাখতো ইচ্ছা না রাখতো ইচ্ছা, যদি কেউ রোজা না রাখে তাহলে তার জন্য একটা ফিদিয়া দেবে। একটা ফিদিয়ার পরিমাণ কতটুকু? একটা ভেতারা পরিমাণ। ভেতারা কয় টাকা? ভেতারা কয় টাকা? টাকা হিসাব না, ভেতারা হচ্ছে আটার হিসাব, জবের হিসাব, আঙ্গুরের হিসাব, খেজুরের হিসাব, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হিসাব। আপনি আমি মধ্যম পর্যায়ের মানুষ, মধ্যম পর্যায়ে আমরা খাই সাধারণত আটার হিসাবে 1 কেজি 700 গ্রাম, 1 কেজি 700 গ্রাম, 662 গ্রাম। কিন্তু 62 গ্রাম বাদ দিয়ে 1 কেজি 700 গ্রাম আটার দাম একটা ফিদিয়া। তখনকার যুগে একটা ফিদিয়া দিলে একটা রোজার হক আদায় হয়ে যেত। এমন কি যাবে? যদি কোনো ধনাঢ্য ব্যক্তি বলে যে আমি 5 কোটি টাকার মালিক, আমি কষ্ট করে রোজা রাখবো না, প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা করে ফিদিয়া দিয়ে দিতে হবে। ভালো করে বুঝেন। এখন কিন্তু এই হুকুম আর নেই, হুকুমটা মানসুখ হয়ে গেছে পরবর্তী আয়াত দ্বারা। পরবর্তী আয়াতে এসে আয়াতকে রহিত করে দিয়েছে। এই আয়াতের হুকুম আর নেই। আয়াত আছে, কোরআন শরীফে অনেক আয়াত আছে যেগুলো তেলাওয়াত করি আমরা, তার হুকুম চলে না। আবার অনেক আয়াত নেই, আয়াতগুলো রহিত হয়ে গেছে, তার হুকুম চলে না। এমন অনেক আয়াত আছে। যাই হোক, এই আয়াতের হুকুমটা কি এখন তেলাওয়াত চলবে, কিন্তু এর হুকুম চলবে না। হুকুম কি করবে না? চলবে না। হুকুম যদি চলে তাহলে মানুষ রোজা রাখতেও পারে, নাও রাখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমার জন্য উত্তম হলো তুমি রোজাকে পালন করবে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা আল্লাহ তাআলার এই তাৎপর্যকে, ফাজাইলকে বুঝো, তাহলে তোমার জন্য উচিত হবে ওয়া আন তাসুমু, তোমরা যেন রোজা রাখো। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মারিদান, যদি তোমরা অসুস্থ হয়ে যাও, আও আলা সাফারিন, সফর অবস্থায় থাকো,
মিন আইয়ামিন উখর, যে রোজাগুলো ভঙ্গ করবে সেই রোজাগুলোর দিনগুলো হিসাব করে করে পরবর্তীতে আদায় করবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ বলেন ইউরিদুল্লাহ, আমি আল্লাহ তাআলা চাইতেছি বিকুমুল ইসরা, তোমাদের জন্য সহজ করে দিতে, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা কোনো বিষয়ে কঠিন করতে চাই না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, রোজার হুকুমকে আমি আল্লাহ তাআলা সহজ করে দিলাম যাতে করে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা রোজার যে গণনা আছে সেই গণনাগুলো পূর্ণ করতে পারো। কি করতে পারো? পূর্ণ করতে পারো। আগের জামানায় রোজার হুকুম ছিল সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ আপনি যে সময় ঘুমিয়ে পড়বেন। আমরা এখন ঘুমাই কয়টার সময়? তার উপরে যে ঘুমাই না, তার উপরে ভাত পানি হয়ে ঘুমাই 10টার থেকে। ওই যে ঘুমাবো, ওই ঘুমের পর থেকে রোজা শুরু। আগের জামানার রোজা ছিল আপনি ঘুমিয়ে যদি যান কোনো কারণে, ওখান থেকে রোজা শুরু হয়ে যাবে পরের দিন সন্ধ্যা পর্যন্ত। এই হুকুম ছিল আগে, সাহাবায়ে কেরামের জামানায় এই হুকুম ছিল। আপনি সন্ধ্যায় এসে ঘুমাবেন, তারপরে দিন আর সন্ধ্যা পর্যন্ত আপনি রোজা রাখতে হবে, কিছু খেতে পারবেন না। আমরা খাই কি? ওই পূর্ব দিগন্তে সূর্য সাজে উদিত হওয়ার আগ পর্যন্ত আমরা খাই। আল্লাহ তাআলা বলেন যে আপনি খেতে পারবেন না, রোজা শুরু হয়ে গেছে। এক সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সারাদিন ক্লান্ত শ্রান্ত হৃদয় সন্ধ্যায় বাড়িতে এসে দেখে যে স্ত্রী কোনো খাবারের ব্যবস্থা করি না। স্ত্রীকে বলতেছে, তুমি কি আমার কোনো খাবারের ব্যবস্থা করেছো? স্ত্রী বলতেছে, আপনি তো কামাই করে উপার্জন করে নিয়ে আসবেন, তাই রান্না করবো। বাড়িতে কিছু রেখে জানলে আমি তো কিছু রান্না করি। তখন স্ত্রীর কাছে স্বামীর অবস্থা খুব নাজুক, সারাদিন রোজা, একবার ক্লান্ত শ্রান্ত হৃদয়। তখন বাড়ি থেকে বের হয়ে স্বামীকে বলতেছে, আপনি একটু অপেক্ষা করে, আপনার জন্য একটু আমি খাবার নিয়ে আসি কোনো ঘরের থেকে ঈদ করে। তারপরে বাইরে গেলেন, খুঁজতে খুঁজতে বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে খাবার নিয়ে বাড়িতে এসে দেখে ঘুমিয়ে গেছে। আর খাওয়া চলবে? আর তো খাওয়া চলবে না। স্বামীকে ডাকলেও খেতে পারবে না। ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত তুমি সেহরি করতে পারো, ঘুমিয়ে যাওয়ার পর আর কোনো সেহরি করার সুযোগ নেই। হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা পরের দিন সকালে এসে দেখতেছে ঘুমিয়ে গেছে, আর ডাকলেন না, আর তো খাওয়ার সময় নেই। পরের দিন সকালে আবার কাজটা বেড়ে গেছে, বিকাল নাগাদ বেহুশ হয়ে গেছে, বাড়িতে গড়িয়ে পড়ে, লুটিয়ে পড়ে, বারবার বেহুশ হয়, মাথায় পানি দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর দিল যে হুজুর, আপনার সাহাবী কায়েস তো বারবার বেহুশ হয়। ঘটনা কি? ঘটনা কতদিনও খাইনি, আজকেও খাইনি, কতদিন সারাদিন রোজা, সন্ধ্যায় এসে বাড়িতে কোনো খাবার নেই। আমি খাবারের তালাশে গ্রামের ভিতরে খুঁজতে গেলাম, যাওয়ার পরে এসে দেখি আপনার সাহাবী কায়েস আবার ঘুমিয়ে গেছে। আমি জাগালাম না, ঘুমাইতে উঠলে তো আর সে খেতে পারবে না। আমি জাগালাম না তাকে, আর ওই অবস্থায় আবার পরের দিন রোজা। এই রোজা থাকার কারণে আপনার সাহাবী কায়েস বিকাল নাগাদ বারবার বেহুশ হয়ে পড়তেছে। এখন কি করব, উপায় নেই। আল্লাহ রাসূল যখন ঘোষণা দিতেই পারে না, আল্লাহর হুকুম আসার অপেক্ষা। আল্লাহর হুকুম কি? আসার অপেক্ষা। তখন আল্লাহ রাব্বুল আলামিন পরদিন হুকুম পাঠিয়ে জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করে বলে দিলেন, وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ, তোমরা খাবে এবং পান করবে হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত পূর্ব দিগন্তে ওই কালো আভা শেষ করে সুবের সাবে হওয়ার সুসংবাদ দান না করে ততক্ষণ খেতে পারবে। আল্লাহ তাআলা স্পষ্ট আয়াতের ভিতরে ঘোষণা দিয়ে বললেন, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদ। আবয়াদ মানে সাদা রেখা। এই সাদা রেখা যতক্ষণ পর্যন্ত প্রকাশ না পাবে মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর, ওই কালো রেখা থেকে যতক্ষণ পর্যন্ত ফজর হওয়ার জন্য যে সুবে সাদেকের সাদা রেখা উদিত হয়, যতক্ষণ ওই সাদা রেখা উদিত না হবে ততক্ষণ পর্যন্ত ওয়াকুলু ওয়াশরাবু,
তোমরা খাবে এবং পান করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হুকুম করে দিলেন, সাহাবীর কষ্টকে আল্লাহ সহ্য করলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে হুকুম, এই হুকুমের পরে সব মানুষ কিন্তু সমান মেজাজের হয় না, হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন স্ত্রীর কাছে। কি করলেন? স্ত্রীর কাছে গেলেন, গিয়ে তো লজ্জিত হয়ে গেলেন, কি অবস্থা, এখন কি হবে, কি হবে, উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বলে দিলেন, হে ওমর, তুমি যা করেছো আলিমাল্লাহ, আমি আল্লাহ তাআলা জানতে পেরেছি। ওমর, তুমি যা করেছো। ওমর কি বললেন? আলিমাল্লাহ, আমি আল্লাহ তাআলা জেনে ফেলেছি তুমি যা করেছো। আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, নিজের নফসের উপরে বড় খেয়ানত করে ফেলেছো। ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম, আমি আল্লাহ তাআলা বুঝতে বাকি নাই, বোঝা হয়ে গেছে, বুঝতে দেরি নাই। ওয়া আফা আনকুম, আমি আল্লাহ তাআলা ওমর সহ যারা সাহাবীরা করেছে সব সাহাবায়ে কেরামকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাআলা ক্ষান্ত হইনি। ফাল আন, এই মুহূর্তে ফাল আন বাশিরুহুন্না, তোমরা স্ত্রীদের কাছে যাবে। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে দিলাম। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, তোমরা স্ত্রীদের কাছে যাবে এবং আহার করবে, পানাহার করবে। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, আমি আল্লাহ তাআলা রমজানের রাত তোমাদের জন্য হালাল করে দিলাম। আর রাফাতু ইলা নিসাইকুম, রমজানের রাতেও তোমরা স্ত্রীদের কাছে যাবে। সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম, কেন যাবে? স্ত্রীরা তোমাদের পোশাক। ওয়া আনতুম লিবাসুল লাহুন, আর স্ত্রীরা তোমাদের পোশাক, তোমরা হলে স্ত্রীদের পোশাক। কার পোশাক? আমরা হলো পুরুষরা স্ত্রীদের পোশাক, স্ত্রীরা হলো পুরুষের পোশাক। আল্লাহ বললেন হুন্না লিবাসুল লাকুম, তারা হলো তোমাদের জন্য পোশাক। ওয়া আনতুম, এবং তোমরা হলো লিবাসুল লাহুন, তাদের জন্য পোশাক। তাহলে কতগুলো হুকুমের পরিবর্তন করে আল্লাহ তাআলা বললেন ইউরিদুল্লাহ, আমি আল্লাহ সহজ করে দিলাম। এখনো যদি না থাকে সহজ করার পরে, তাহলে কেমন ধরে দেওয়া দরকার, এটা আল্লাহ তাআলা কিন্তু শায়েস্তা কায়দা মতো করবে কেমন। আল্লাহ এত হুকুমের সহজ করে দিলেন আমাদের জন্য। সাহাবায়ে কেরাম কত কষ্ট করে রোজা রেখেছেন, সন্ধ্যা থেকে ঘুমের থেকে শুরু রোজা, পরদিন সন্ধ্যা পর্যন্ত। আল্লাহ তাআলা বললেন হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, পূর্ব দিগন্তে যতক্ষণ পর্যন্ত কালো মেঘ থেকে সাদা মেঘের আভা ফাটা চতুর্দিকে সূর্য উদয়ের সুসংবাদ না দেয়, ততক্ষণ খাওয়ার পান করো আর স্ত্রীদের কাছে যাও। এত সুযোগ পাওয়ার পরেও যদি না থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, আমার বর্ডার ক্রস করবে না। ফালা তাকরাবুহা, আল্লাহ তাআলা বললেন ফালা তাকরাবুহা, বর্ডারের কাছেও যাবে না। বর্ডার তো ক্রস করা দূরের কথা, বর্ডারের কাছেও যাবে না। ফালা তাকরাবুহা, নিকটবর্তীও হবে না। তিলকা হুদুদুল্লাহ, এটা আমার সীমারেখা, এটা আমার বর্ডার, এই বর্ডারের কাছেও তোমার যাবে না। কাযালিকা ইউবাইনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য স্পষ্টভাবে কোরআনের ভিতর ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। সেক্রেটারি সাহেব আলোচনা করবেন এখন।